একের পর এক দুঃখজনক ঘটনা। কি হইল বুঝলাম না। হয় বিএনপির নেতাকর্মী মারা যাচ্ছে, না হয় জামাতের নেতাকর্মী। কালকে একটা ঘটনা বললাম যে মারা গেছে, সেই রংপুরে। আজকে দেখতেছি কক্সবাজারে, সেখানে জামাতের নেতা সহ 3 জন নিহত হয়েছে। জমি নিয়ে সংঘর্ষ পরিবারের মধ্যে। এখন দুনিয়ার যত সংঘর্ষ, পরিবারের জমি, মানুষের জমি, এর জমি, ওর জমি দখল, সব নিয়ে সংঘাত, বাদাবাদি, বেঘরে মারা যাচ্ছে বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী। আজকে জামাতের আরেকজন মারা গেল কক্সবাজারের উখিয়ায়। আপন চাচাতো ভাই বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জোরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাত নেতা সহ 3 জন নিহত হয়েছে। রোববার সকালে উপজেলা কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন জামাতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখা আমির। একজন আমির একটা ইউনিয়নের হইতে পারে, তারপরেও তো সে তার একটা যথেষ্ট গুরুত্ব আছে সেই ইউনিয়নে। উনি আমির হয়েছেন, উনি মারা গেলেন। তার চাচাতো ভাই 3 জন, পারিবারিক একটা জমি নিয়ে বিরোধ, সেই বিরোধে মারা গেল 3 জন। চিন্তা করেন, এমন না গ্রামবাসীর মধ্যে এই পক্ষ ওই পক্ষ, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিরোধে মারা গেল। এটা হইল? এত মৃত্যু একটা পরিবারে, 3 জন মারা যাবে। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি, 3 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও আছে, তিনি আবার খতিবও। বাকি 2 জন মান্নান এবং তার বোন শাহিনা, তারা সবাই আপন চাচাতো ভাই বোন। তিনি বলেন, মৃত 3 জনের মধ্যে জামাতের আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ, অন্য পক্ষে মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছে। এখনো প্রাথমিক ওসি বলছে যে আমরা ঘটনা দেখছি, তদন্ত করছি, কিন্তু যাচ্ছে তো এইভাবেই তো প্রতিদিন ঘটনা ঘটতেছে গণমাধ্যমগুলোতে। যখন নাকি এই বিএনপির কর্মী মারা যায়, নেতা মারা যায়, জামাতে মারা যায়, তখন কারা হাসে জানেন? আওয়ামী লীগ। তারা বলে যে আমাদেরকে নিশ্চিহ্ন করছো না, আমাদেরকে নিশ্চিহ্ন করে তোমরা শান্তিতে আছো না? শান্তিতে নেই। দেখো, এখন আগে আমি বলতাম যে ওই চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সবচেয়ে ডেঞ্জার জোন বিএনপির জন্য। এখন সব জায়গায় ছড়ায় গেছে। খুলনা থেকে শুরু করে রাজশাহী, রংপুর, কোনো জায়গায় বাদ নেই। কালকে বদরগঞ্জে কি পরিমাণ সংঘর্ষ হলো, সামান্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে 2 পক্ষ চরমভাবে বিভক্ত হয়ে মারপিট করলো, একজন মারা গেল। তারপরে রাত শেষ হইতে না হইতে জামাতের একজন ইউনিয়ন পর্যায়ের একজন আমির, একটা মসজিদের খতিব, তিনি মারা গেলেন কক্সবাজারে। এইভাবে আর কত চলবে? এইভাবে প্রতিদিন যদি গণমাধ্যমের পাতায় এবং জামাত বিএনপির এই ধরনের হতাহতের খবর আসতেই থাকে, তাহলে তো বলা যায় যে এক ধরনের নৈরাজ্য চলতেছে। এছাড়া আর কি বলবো? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।